তারপর কাফেরদের নিয়ে আসা হলো। তাদের তো নূরই নেই। যখন তারা সেতুর উপর উঠল তখন তরোয়ালের মতো ধারালো অংশে তাদের পা কেটে গেল, কারো পা পিছলে গেল, সাথে সাথে কারো হাত কেটে পড়ল। তারা চিৎকার করছে, ইয়া রব্বি, একটু দয়া করুন, আমরা নামাজ পড়ব, আমরা দান করব। কিন্তু ফেরেশতারা গর্জে উঠে বলে, চুপ, দুনিয়াতে যখন সুযোগ ছিল তখন তো উপহাস করেছিলে, আজ তোমাদের কোনো সুযোগ নেই। এভাবে লক্ষ লক্ষ কাফের মুনাফিক একে একে সেতু থেকে ছিটকে পড়ছে জাহান্নামের গহ্বরের ভেতরে। মানুষ যখন পড়তে শুরু করলো তখন ভয়ঙ্কর দৃশ্য দেখা দিল। জাহান্নাম হাঁ করে অপেক্ষা করছে ক্ষুধার্ত দানবের মতো। সে গিলে নিচ্ছে পতিতদের একের পর এক। একজন, দুজন, হাজারো, লাখো, কোটি গিলে যাচ্ছে অবিরত, কখনো ভরে না। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, তুমি কি ভরে গেছ? জাহান্নাম বলল, আরো আছে কি, আমি এখনো ক্ষুধার্ত, আমি এখনো ভরিনি। এই এত গভীর জাহান্নামের গহ্বর যে মনে হয় তার শেষই নেই। যখন তারা নিচে আগুনে পড়ল তখন প্রাণ কাঁপানো গর্জন হলো। আগুন তাদের ঘিরে দিল, সাথে সাথে চামড়া মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু আল্লাহ সাথে সাথে নতুন চামড়া সৃষ্টি করলেন। আবার পড়ল, আবার নতুন চামড়া। মিনিট নয়, ঘন্টা নয়, বরং 70 বছর ধরে এই চক্র চলতে লাগলো। মানুষ শুধু পড়ছে আর যন্ত্রণায় চিৎকার করছে। যারা নিচে পৌঁছালো, ফেরেশতারা তাদেরকে শিকলে বেঁধে দিল। শিকলগুলো হবে বিশাল আকারের ও জাহান্নামের আগুন দিয়ে তৈরি, পাহাড়ের মতো ভারী। তাদের শিকলে দিয়ে টেনে নিয়ে যাওয়া হলো অগ্নিখণ্ডের ভেতরে। তাদের বিছানা হবে আগুন, আর বিছানার ওপরে থাকবে আগুনের চাদর, যা হবে প্রচণ্ড যন্ত্রণাদায়ক। মানুষ ছটফট করছে, চিৎকার করছে, মৃত্যু দাও, দয়া করে মৃত্যু দাও। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, আজ মৃত্যুর কোনো সুযোগ নেই, এখানে শুধুই শাস্তি, অবিরত শাস্তি। সিরাত সেতুর এই ভয়াবহ পরীক্ষা থেকে কেবলমাত্র সত্যিকারের মুমিনরা নিরাপদে বের হতে পারল। আর মুনাফিক, কাফির সবাই ছিটকে পড়ল সেই দাউ দাউ করা আগুনে। এভাবেই পাপী মানুষদের শুরু হলো জাহান্নামের প্রকৃত শাস্তি। এখন সবাই তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছে। জান্নাতের মানুষ জান্নাতে, আর জাহান্নামের মানুষ জাহান্নামে। দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে গেছে, ভাগ্য নির্ধারিত হয়ে গেছে, চিরকালীন সময় শুরু হয়েছে। আর কোনো ফেরত নেই, আর কোনো ক্ষমা নেই। এখন জাহান্নামীরা চিরকাল এই ভয়ানক জাহান্নামে থাকবে। তাদের সময় কখনো শেষ হবে না। কিন্তু এখানেই শেষ নয়, কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন জাহান্নামের জন্য রয়েছে 7টি দরজা। প্রতিটি দরজায় নির্দিষ্ট একদল অপরাধী প্রবেশ করবে। অর্থাৎ জাহান্নাম শুধু একটি স্তর নয়, বরং বহুমুখী ভয়ঙ্কর স্তর। প্রতিটি স্তরের জন্য নির্দিষ্ট গুনাহগার ও নির্দিষ্ট শাস্তি রয়েছে। ওই দরজাগুলোর আড়াল থেকে এক আলো জ্বলে ওঠে, যার হৃদয়ে ভয়ের সঞ্চার করে। এই দরজার প্রহরী সামনেই থাকবে, চোখ বজ্রের মতো, চেহারা কঠোরতায় খোদাই করা। বন্ধুরা, তাহলে আসুন দেখে নি জাহান্নামের এই 7টি দরজা কেমন হবে।